উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলার সরসপুর এলাকা থেকে উদ্ধার 10 লাখ টাকার অবৈধ চুরাই কাঠ। জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুর আনুমানিক 12:15 নাগাদ কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে তপন শর্মা ওরফে তপু বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে অবৈধ মজুত করে রাখা বিভিন্ন প্রজাতির গাছের 250 ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। তবে বন দপ্তরের ঝটিকা অভিযানে আঁচ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া তপন গা ঢাকা দেয়। এদিনের ঝটিকা অভিযানে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সুমন মাল্লা, মহকুমা বন আধিকারিক অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, বিভিন্ন ফরেস্ট বিটের বিট অফিসার সহ কদমতলা থানার বিশাল পুলিশ বাহিনী। কদমতলা থেকে কিষাণ মল্লিকের প্রতিবেদন, টিভি 100 বাংলা। সরসপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ জব্দ করতে পেরেছি। প্রায় 250 ফুটের মতো কাঠ হবে, যার বাজার মূল্য 10 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন আছে। তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। মালিকের যে ওনার আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ধরনের অভিযান আমরা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও এটা চলতে থাকবে। কোনোভাবে এইসব যে ইলিগাল অ্যাক্টিভিটিস ওটাকে আমরা এনকারেজ করতে পারবো না। কি নাম? এটা সব কিছু ওয়ার রেজিস্ট্রি হবে, ডিটেলস কালেকশন করে ওনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি কী আছে সবগুলো কালেক্ট করে ওয়ার রেজিস্ট্রি। এই যে কাঠ পুলিশের কোথা থেকে আসতে পারে, কি ধারণা বলে প্রথমে কি ধারণা? এগুলো মেনলি জুরিআরএফ থেকে আসছে, কিছু ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকেও আসছে, বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করছে। তো গোপন খবরের ভিত্তিতে আমরা এগুলো সিজ করছি। স্যার, আপনি খুব একটা সুন্দর কথা বলছেন যে আগামী দিনে অভিযানটা জারি থাকবে। তো আমরা দেখতে পেরেছি স্যার, বিগত দিন থাকবে আপনাদের। আমাদের অলরেডি প্রপোজাল দেওয়া আছে যে আরেকটা চেকপোস্ট করার ব্যাপারে, কারণ যে পোরাস বর্ডার যেটা আছে ওটাতে আরেকটা চেকপোস্ট বসানোর আমাদের প্রস্তাব অলরেডি দেওয়া আছে। আশা করি ওটা হয়ে গেলে পরে অনেকটা এই যে ইলিগাল অ্যাক্টিভিটি রেস্ট্রিক্ট করা যায়। থ্যাংক ইউ।